তো বন্ধুরা, সকালে দীঘা মোহনা থেকে আমরা রয়েছি। এখন হচ্ছে দীঘা মোহনার ফিশিং বোটগুলো বেরিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে। পুরোপুরি সম্পূর্ণ জোয়ার রয়েছে, পুরোপুরি সম্পূর্ণ জোয়ার। তারপরে কিন্তু মৎস্যজীবী ট্রলারগুলো এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য। এই বোটগুলো যাচ্ছে মিনিমাম 7 দিন 8 দিন 10 দিনের জন্য যাচ্ছে ফিশিং করার জন্য। ফিশিং বোট পরপর সারি সারি ধরে কিন্তু ফিশিং বোট বেরিয়ে আসছে। পুরোপুরি জোয়ার রয়েছে, সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল। আমরা দীঘা মোহনা থেকে ছোট্ট একটা ভিডিও তুলে ধরেছি। এখন সম্পূর্ণ জোয়ার। প্রত্যেকে কেমন আছেন কমেন্টে জানাবে। দীঘা মোহনার সৈকতের ভিডিওটা বহুদিন পরে আমরা আজকে তুলে ধরেছি। চলছে মৎস্যজীবী ফিশিং বোটগুলো যাচ্ছে গভীর সমুদ্রে। আর পর্যটকদের সংখ্যা কিন্তু বেশি নেই বলা যায়, খুবই অল্প পর্যটকদের সংখ্যা। ওদিকে কয়েকজন পর্যটক ঘোরাঘুরি করছেন, আর সমুদ্রের ঢেউও অনেক বড় বড় হচ্ছে। তার সঙ্গে খুবই সুন্দর একটা চিত্র তুলে ধরলাম যে গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারগুলো যাচ্ছে মৎস্য শিকারের জন্য। এটা আছে চম্পা নদী, চম্পা নদীর মিলন দীঘা মোহনায়। আর এদিকটা আছে, ডান পাশেটা এটা আছে পুরো সমুদ্র, আর এই বাম দিকটা আছে এটা আছে নদী, এটা আছে চম্পা নদী। এই চম্পা নদী দিয়ে মৎস্যজীবী ট্রলারগুলো বেরিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে মৎস্য শিকার করার জন্য।